আসসালামু আলাইকুম। লিলি রান্নাঘরে সবাইকে স্বাগত। তো আজ আমি নিয়ে চলে এসেছি সকাল বিকালের জলখাবারের রেসিপি। এভাবে জলখাবার বানিয়ে সকালে ব্রেকফাস্টেও খেতে পারেন বা বিকালের টিফিনে খেতে পারেন বা বাচ্চাদের স্কুল কলেজের টিফিনে বা বড়দের অফিসের টিফিনেও বানিয়ে দিতে পারেন। খেতে অসম্ভব টেস্টি হয় আর হেলদিও। তো আশা করছি রেসিপিটি দেখার পর সকলের অনেক ভালো লাগবে। তো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন জলখাবারের এই রেসিপি। তো জলখাবার বানানোর জন্য প্রথমেই একটা বোল নিয়েছি, আর বোলের মধ্যে এইরকম স্টিলের বাটি মাপে 2 বাটি নিয়ে নিলাম ময়দা আর 1 বাটি নিয়ে নিলাম গমের আটা। এবার এর মধ্যে প্রথমেই দিয়ে দেব স্বাদ মতো লবণ, দিয়ে দেব চা চামচের 1 চা চামচ পরিমাণ চিনি, আর দেব 2 চা চামচ পরিমাণ সাদা তেল। দেওয়ার পর খুব ভালোভাবে একটু ঘষে ঘষে ময়ান দিয়ে নেব। আর বন্ধুরা, এই গমের আটা আর ময়দার আটা মিশিয়ে যদি এই জলখাবারটি তৈরি করা হয় প্রচণ্ড নরম হয় আর খেতে অসম্ভব টেস্টি হয়। তো ময়ান দেওয়ার পর অল্প অল্প জল দিয়ে ডোটা মেখে নেব। ঠিক লুচি পরোটার ডো যেভাবে মাখা হয় সেভাবেই একটা সফট ডো মেখে নেব। তো ডোটা একবারেই আমার রেডি করে নেওয়া হয়ে গেছে। আর দেখুন ডোটা আমি কিভাবে মেখে নিচ্ছি, ঠিক এভাবেই মেখে নিতে হবে। ডোটা মেখে নেওয়ার পর উপর থেকে একটু সাদা তেল লাগিয়ে দেব, লাগিয়ে দিয়ে আধ ঘন্টার জন্য রেখে দেব। তো ঢাকা দিয়ে রেখে দিলাম। এবার চলে এলাম চুলাতে। কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দেব অল্প পরিমাণ সর্ষের তেল। আপনারা চাইলে সাদা তেলেও বানাতে পারেন। তেলের মধ্যে দিয়ে দিলাম 1/2 চা চামচ পরিমাণ পাঁচফোড়ন আর 1 চা চামচ পরিমাণ দেব কাঁচা লঙ্কা কুচি। তো এবার এই দুটো একটুখানি নেড়ে চেড়ে ভেজে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ, দিয়ে দেব 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, 1/2 চা চামচ ধনে গুঁড়ো, 1/2 চা চামচ জিরে গুঁড়ো আর 1/2 চা চামচ আদা বাটা। 1 চা চামচ দিলাম কাসুরি মেথি পাতা। এই পাতাটা দিলে টেস্টটা আরোই বেড়ে যাবে। তো এবার একটুখানি নাড়াচাড়া করে মশলাটা ভেজে নেব এর কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত। ভেজে নেওয়ার পর এখানে আমি কয়েকটা আলু আগে থেকেই সেদ্ধ করে ম্যাশ করে রেখেছি, আর ঠিক এভাবে ম্যাশ করেছি যে ভিতরে একটু গোটা গোটা আছে। এবার এই মশলার সঙ্গে একটু ভাজা ভাজা করে নেব, নিয়ে এর মধ্যে দিয়ে দেব সামান্য জল। আর এই পুরটা বানাতে খুব বেশি সময় লাগবে না, কারণ আলুটা সেদ্ধ করা আছে। পুরটা বানাতে 4 থেকে 5 মিনিট মতো সময় লাগবে। আর এইভাবে এই রেসিপিটি একবার বন্ধুরা বানিয়ে দেখুন, এই যে এত টেস্টি, বারবার কিন্তু বানাতে মন চাইবে। আর এইভাবে রেসিপিটি বানিয়ে নিলে রুটি বা পরোটার সঙ্গে আর আলাদা করে কোনো তরকারি বানানোর প্রয়োজন পড়বে না। তো দেখুন পুরটা আমার খুব ভালোভাবে রেডি করে নেওয়া হয়ে গেছে, আর ঠিক এইরকমভাবে বানিয়ে নিতে হবে। আর এই পুরটা পেঁয়াজ রসুন ছাড়া খুব সামান্য তেল মশলাই বানানো। তো এভাবে বানানোর পর এটা ঠান্ডা হতে দেব। আর ততক্ষণ চলে এলাম ডোটার দিকে। দেখুন ডোটা কতটা সফট হয়ে গেছে। তো ডোটা আবারও একটু হাত দিয়ে মেখে নেব। আর ঠিক এভাবে মেখে নেওয়ার পর লেচিগুলোকে কেটে নেব। আর এখানে লেচিগুলো একটু সাইজে বড় করতে হবে। আর ঠিক যে পরিমাণ আটা নিয়েছি সেটা থেকে আমার 6টা লেচি হয়েছে। তো বাকিগুলো সাইডে রেখে দিয়ে একটা করে লেচি নিয়ে ঠিক এভাবে ঘুরিয়ে অল্প অল্প আটা দিয়ে রুটির মতো করে প্রথমে বেলে নেব। আর এখানে রুটিটা গোল করার কোনো দরকার নেই, রাফলি বেলে নিলেই হবে। তো ঠিক এভাবে বেলে নিতে হবে, খুব বেশি পাতলাও না আবার খুব বেশি মোটাও না। তো এবার পুরটা ঠান্ডা হয়ে গেছে, এখান থেকে কিছুটা করে পুর নিয়ে রুটির মাঝখানে ঠিক এভাবে একটু গোল করে সাজিয়ে নেব। পুরটা এভাবে দেয়া হয়ে গেলে এখানে 2টো ডিম আমি আগে থেকে সেদ্ধ করে গ্রেটারের সাহায্যে ঠিক এভাবে গ্রেট করে রেখেছি। এবার এখান থেকে এই গ্রেট করা সেদ্ধ ডিম কিছুটা উপর থেকে এভাবে ছড়িয়ে দেব। দেখুন বন্ধুরা, দেখতে অনেকটা চিজের মতো লাগছে। তো এবার চারো সাইড থেকে এভাবে জল লাগিয়ে নেব। জল লাগিয়ে কানাগুলো খুব ভালোভাবে সিল করে নেব। জলটা লাগিয়ে দিলে কানাগুলো আর কোনো রকমভাবে খুলে যাওয়ার সম্ভাবনা থাকবে না। তো এবার এভাবে করে মুড়িয়ে নেব। আর দেখুন এই কাজটা আমি কিভাবে করে নিচ্ছি। আর ঠিক এভাবে মোড়ানোর পর একটুখানি হাত দিয়ে চেপে চেপে সামান্য বড় করে নেব। আর মোড়ানোর পর কোনোভাবে আর বেলা যাবে না। তো দেখুন 1 পিস জলখাবার রেডি হয়ে গেছে। এবার চুলাতে একটা ফ্রাইং প্যান বসিয়ে এর মধ্যে খুব সামান্য তেল ব্রাশ করে দিচ্ছি। আর কতটুকুন তেল দিচ্ছি বন্ধুরা দেখুন। এবার জলখাবারটা প্যানের মধ্যে দিয়ে দেব, দিয়ে একটুখানি সময় রেখে দেওয়ার পর একটা সাইড হয়ে গেলে এভাবে উল্টে দেব। আর ঠিক এভাবে উল্টে পাল্টে একটু লালচে করে ভেজে নিলেই জলখাবার রেডি। তো
তো একটা সাইড উল্টে দেওয়ার পর আবারও উপর থেকে সামান্য তেল ব্রাশ করে দিচ্ছি। আর বন্ধুরা এখানে দেখুন নামমাত্র তেল আমি ইউজ করেছি, খাওয়ার সময় এর মধ্যে কোনো রকম তেল পাবেন না। খুবই হেলদি একটা রেসিপি আর খেতে অসম্ভব টেস্টি। তো দেখুন একটা জলখাবার আমার রেডি হয়ে গেছে, আর ঠিক একই রকমভাবে আমি সমস্ত জলখাবারগুলো রেডি করে নিয়েছি। তো বন্ধুরা এইভাবে একবার হলেও বানিয়ে দেখার রিকোয়েস্ট রইল। আর বানানোর পর কেমন হলো আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। আর আমার রেসিপি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, সঙ্গে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর পাশে থাকা বেল নোটিফিকেশনটা অবশ্যই অল করতে ভুলবেন না, এইরকম ভালো ভালো রান্নার নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্যে। দেখুন বন্ধুরা দেখতে কতটা সুন্দর লাগছে আর পুরটা কতটা মোটা করে দেয়া আছে। আর এইভাবে বানিয়ে নিলে এর সঙ্গে আলাদাভাবে আর কোনো রকম তরকারি বানিয়ে নেওয়ার প্রয়োজন পড়বে না। আর এখানে আমি 2 রকম সস দিয়ে পরিবেশন করেছি, আপনারা চাইলে এটা শুধুও খেতে পারেন, এতে কোনো রকম সমস্যা নেই। তো বন্ধুরা আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।